একটি ছোট্ট রূপালী প্যাকেট, বাইরে লেখা ব্যবহারের দায় সম্পূর্ণ ক্রেতার। ভেতরে এমন এক রাসায়নিক যা কয়েক মিনিটের মধ্যে জীবন থামিয়ে দিতে পারে। আর সেই প্যাকেটই পৌঁছেছিল বিশ্বের 40টিরও বেশি দেশে, হাজারের বেশি মানুষের দরজায়। কানাডার সাবেক শেফ ও অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার ক্যানেথ ল যেন ইন্টারনেটের অন্ধকার গলিতে মৃত্যুর ফেরিওয়ালা হয়ে উঠেছিলেন। দীর্ঘ তদন্ত ও আন্তর্জাতিক চাপের পর অবশেষে অন্টারিওর একটি আদালতে 60 বছর বয়সী ক্যানেথ ল আত্মহত্যায় সহায়তার 14টি অভিযোগে দোষ স্বীকার করেছেন। কৌশলীদের সঙ্গে সমঝোতার অংশ হিসেবে তার বিরুদ্ধে আনা আরও গুরুতর হত্যার অভিযোগ প্রত্যাহার করা হয়েছে। তবে এই স্বীকারোক্তি বহু পরিবারের শোক বা ক্ষোভ কমাতে পারেনি। তদন্তকারীদের ভাষ্য অনুযায়ী ল অনলাইনে মূলত সোডিয়াম নাইট্রেট সহ বিভিন্ন বিষাক্ত রাসায়নিক বিক্রি করতেন। নিজেকে তিনি খাদ্য প্রস্তুতকারী পণ্যের পাইকারি বিক্রেতা হিসেবে পরিচয় দিতেন। তার ওয়েবসাইটে মরিচের সস বা হট সসের মতো সাধারণ পণ্যের উপস্থিতি ছিল এক ধরনের ছদ্মবেশ, কিন্তু পর্দার আড়ালে তিনি আত্মহত্যা সংক্রান্ত গোপন ফোরামে সক্রিয় ছিলেন এবং মানসিক বিপর্যয়ে থাকা মানুষদের কাছে বিষাক্ত রাসায়নিক ও ব্যবহার বিধি পৌঁছে দিতেন। কানাডিয়ান কর্তৃপক্ষ বলছে তিনি প্রায় 1200টি প্যাকেট বিশ্বের বিভিন্ন দেশে পাঠিয়েছেন। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, ইতালি, নিউজিল্যান্ড সহ অন্তত 41টি দেশে ছিল তার ক্রেতা। বিভিন্ন তদন্তে তার বিক্রি করা রাসায়নিকের সঙ্গে অন্তত 131টি মৃত্যুর সম্পর্ক পাওয়া গেছে বলে জানা গেছে। শুধু যুক্তরাজ্যেই 79 থেকে 112টি মৃত্যুর ঘটনায় তার নাম উঠে এসেছে। এই কারণেই যুক্তরাজ্যের ভুক্তভোগী পরিবারগুলো ক্ষুব্ধ। তাদের প্রশ্ন, এত মৃত্যুর অভিযোগ থাকা সত্ত্বেও কেন সেসব নিয়ে আলাদা মামলা হয়নি। কানাডার ভুক্তভোগীদের মধ্যে ছিলেন 19 বছর বয়সী অ্যাস্টিন প্রসার ব্লেক। 2023 সালে আত্মহত্যার পর তার মা কিম প্রসার বলেন, কাউকে কারাগারে পাঠালেই আমার ছেলেকে হারানোর কষ্ট কমবে না। ক্যানেথ লয়ের পতনের সূত্রপাতও এক শোকাহত পিতার হাত ধরে। ব্রিটিশ তরুণ টম পারফেটের মৃত্যুর পর তার বাবা ডেভিড পারফেট অনুসন্ধান শুরু করেন। পরে দ্য টাইমসের সাংবাদিকেরা ক্রেতা সেজে ক্যানেথ লয়ের সঙ্গে যোগাযোগ করে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন। অভিযোগ অনুযায়ী ল শুধু বিষ বিক্রি করতেন না, সাথে সাথে কিভাবে তা সবচেয়ে কার্যকরভাবে ব্যবহার করা যায় সেই নির্দেশনাও দিতেন। 2023 সালের মে মাসে গ্রেপ্তারের পর যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইতালি সহ প্রায় 1 ডজন দেশের সংস্থা তদন্তে যুক্ত হয়। আগামী 23 সেপ্টেম্বর তার সাজা নির্ধারণের শুনানি শুরু হবে। কানাডার আইনে আত্মহত্যায় সহায়তার অপরাধে সর্বোচ্চ 14 বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। ডিজিটাল যুগে ইন্টারনেট যেমন জ্ঞানের দুয়ার খুলে দিয়েছে, তেমনি ক্যানেথ লয়ের ঘটনা মনে করিয়ে দেয় কখনো কখনো একটি ওয়েবসাইটও হয়ে উঠতে পারে মৃত্যুর নীরব বাজার।